আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিম খান। আমার জন্ম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সুন্দরবন বেষ্টিত এলাকায়। তো আমি দীর্ঘদিন যাবৎ গুণী কবিরাজ যারা গাছ নিয়ে বিভিন্ন সময় মানুষের চিকিৎসা করে, তাদের কাছ থেকে কিছু গাছ সম্বন্ধে ধারণা নিয়েছি এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ গাছগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমি 2017 সাল থেকে আপনাদের গাছের উপরে গবেষণা করে এখন কিছু গাছের ভিডিও দেখাচ্ছি। এটি মূলত যে গাছটি দেখছেন, একটি গাছের শিকড় থেকে কুদরস গাছ নামে পরিচিত। আল্লাহ গাছের মধ্যে অনেক গুণগুণ দিয়েছে, লোকমানে হাকিম সেটা পৃথিবীর মানুষকে জানিয়ে গিয়েছে। তো আমি যে গাছটির বড় গাছটি আমি দেখাবো, তো এই গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। এই গাছের বহুবিধি উপকার, তার মধ্যে হলো তাদের আমাশা কোনোভাবেই ভালো হয় না, দীর্ঘদিন যাবৎ পেটের বদহজম, খেতে পারেন না, কোষ্ঠকাঠিন্য, মানে খাওয়া দাওয়ার রুচি বলতে নাই, তো তাদের জন্য এই গাছটি অতি উপকৃত। এই হলো এই গাছটির সেই মূল গাছ, যে গাছটির মানুষ দেখেন যে এই গাছের পাতা বিভিন্ন কবিরাজরা বিভিন্ন সময় এখান থেকে নিয়ে গিয়েছে। গাছের পাতা, গাছের ছালটা হলো মূল কার্যকরী। এই গাছের ছাল পর্যাপ্ত পরিমাণে তেতো হয়ে থাকে। এটার নাম হলো কুদরসি গাছ। বৈজ্ঞানিক নামটা আমি এখন পর্যন্ত জানতে পারিনি। আমি ভেষজ গুণসম্পন্ন বৈজ্ঞানিক আমাদের নিম্ন অঞ্চলে না থাকার কারণে আমি এই গাছটির সম্বন্ধে বৈজ্ঞানিক নামটি আপনাদের এখনও বলতে পারতেছি না, কিন্তু এটি শুনেছি বিভিন্ন সাধু এবং গুরু এবং কবিরাজদের কাছ থেকে যে এটি ক্যান্সারেরও নাকি মহা ঔষধ। তো যাদের দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য, আমাশায় ভুগছেন, তারা চাইলে এই গাছের ছাল আমাকে বললে আমি আপনাদের পাঠিয়ে দেব। এই গাছের ছাল আপনারা যদি কখনো মেহগনি গাছের ফল খেয়ে থাকেন, তার চেয়েও তেতো, মানে আমার পৃথিবীতে যত ধরনের তেতো জিনিস আমি লাইফে টেস্ট করেছি, তার চেয়েও এটি তেতো। এই তেতো হওয়ার কারণে আপনার কৃমি জাতীয় রোগেরও এটি ভালো কাজ করে। তো দেখেন, আমাদের এই গাছটির ছাল অনেকবার থেকে নিয়েছে, অনেক মানুষ নিয়েছে। তো আমি চিন্তা ভাবনা করেছি, গ্রামে যে ঔষধি গাছ আছে আমাদের সুন্দরবন বনাঞ্চলে, সেই গাছগুলোর ভিডিও আপনাদের মাঝে এখন থেকে তুলে ধরব নিয়মিত, যাতে করে আপনারা আমাদের এই সুন্দরবনের গাছ থেকে উপকৃত হতে পারে। তো আসসালামু আলাইকুম, আজ এ পর্যন্তই। এই গাছের শিকড়, সবাই ভালো থাকবেন।